আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার সকল সেক্টরে ভিসা চালু হয়ে যাইবে মে মাসের 21 তারিখ 22 তারিখ। মে মাসের 21 তারিখ 22 তারিখ মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে যাইবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যারা যেখানে যে অবস্থায় আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই দয়া করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল। আর ভিডিওর লাস্টে আপনাদেরকে ভালো একটা আপডেট দিমু, সেই আপডেট অবশ্যই আপনারা ভিডিওর লাস্টে শুনবেন, দেখবেন। আমি প্রথমে আপনাদেরকে সেই আপডেটটা দিতে পারবো না, কারণ হইলে অনেকে ভিডিও দেখে পুরোপুরি না দেখা অনেক খারাপ কমেন্ট করে। তো প্রিয় ভাইরা আমার, আপনারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাস্টে সেই আপডেট আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এখন কথা বলবো যে মালয়েশিয়া 21 তারিখ, মে মাসের 21 তারিখ 22 তারিখ যে চালু হইতে আছে সকল সেক্টরে মালয়েশিয়া শ্রমিক নেবে। বিল্ডিং কনস্ট্রাকশন, ফ্যাক্টরির ভিসা, পাম বাগান এবং বিভিন্ন ধরনের ভিসা চালু হইবে মালয়েশিয়া। আমি এই কথা আপনাদের সামনে বলছিলাম, পিছনে যে ভিডিও দিছি, অনেকে এই কথা শোনার পরে আমাকে কমেন্টে অনেক বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে। তো প্রিয় ভাইরা আমার, আপনাদের জন্য সেই ভিডিওটা আমি আবার নতুন করে দিতে আসি। আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে, অবশ্যই আপনারা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। অত্যন্ত শেয়ার করবেন, কারণ সবারই উপকার হবে। এই ভিডিওর মাধ্যমে সবাই উপকার হবে, কেউ কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা আমার কাছ থেকে সত্য নিউজ পাইবেন, কোনো মিথ্যা তথ্য আমার কাছে পাইবেন না। যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরি। আমি কোনো দালাল না, আমি কোনো ব্যবসা করি না, আপনাদের মাঝে যেটা সত্য সেটা তুলে ধরি। কোনো দালাল অথবা কোনো সিন্ডিকেট, কোনো স্বৈরাচার যেন আপনাদেরকে হয়রানি না করতে পারে। আমি অনেক কথা সত্য যেটা নিউজ সেটা আপনাদের সামনে তুলে ধরি, হয়তো অনেকের খুবই খারাপ লাগে, অনেকের খুব খারাপ লাগে। যারা দালাল, এই যে বক্কর চক্কর আছে, তাদের খুবই সমস্যা। আমি যে আপনাদের সামনে যেগুলো সঠিক নিয়মগুলো তুলে ধরি, যে যারা দালাল আছে তাদের খুবই সমস্যা হইতে আছে। তো প্রিয় ভাইরা আমার, আপনারা অত্যন্ত আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো প্রিয় ভাইরা আমার, আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমি চলে যাই। অবশ্যই আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখন নতুন করে যে মালয়েশিয়ার শ্রমবাজারটা চালু হইতে আছে, আপনাদের যাইতে কত টাকা লাগবে? আমরা জানি যে পিছনে যে কর্মীগুলো গেছে, শ্রমিকগুলো গেছে, লোকগুলো যে গেছে, 5 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে। 5 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে পিছনে যে মালয়েশিয়ার লোকগুলো যে গেছে। এখন বর্তমানে কত টাকা লাগতে পারে প্রিয় ভাইরা আমার? বর্তমানে আপনার 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে মালয়েশিয়া যাওয়া সম্ভব। 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে মালয়েশিয়া যাওয়া সম্ভব। আমার কথা না, এটা আমার কথা না। অবশ্যই এই কথাটা শোনার জন্য আপনারা অবশ্যই সামনে আমি ভিডিওর লাস্টে আপনাদের মজার একটা কাহিনী শোনাবো, অবশ্যই সেই কাহিনীটা আপনারা শুনবেন ধৈর্য সহকারে। তো প্রিয় ভাইরা আমার, আপনারা কোনো দালাল অথবা কোনো স্বৈরাচার সিন্ডিকেটের মাধ্যমে কোনো মালয়েশিয়া যাইবেন না। আপনারা সঠিক রেকর্ডিং এজেন্সি, যাদের লাইসেন্স আছে, যারা সরকারি এজেন্সি, তাদের মাধ্যমে যাইবেন। কোনো দালালের কাছ থেকে কোনো টাকা পয়সা অথবা পাসপোর্ট জমা দেবেন না, কারণ আপনারা 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে মালয়েশিয়া যাইতে পারবেন 100তে 100 গ্যারান্টি। এইবার কোনো মালয়েশিয়ার বাজারে কোনো সিন্ডিকেট তৈরি হইতে পারবে না, কোনো সিন্ডিকেট হবে না প্রিয় ভাইরা আমার। তো অবশ্যই আপনারা সেই মজার কাহিনীটা শোনেন। আমি যেটা বলছিলাম অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আপনি জানেন, সাবেক কৃষিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল। প্রথমে 10 জন, পরে 25 জন, পরে 100 জনের সিন্ডিকেট হয়েছিল। এই সিন্ডিকেট চক্র বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী থেকে 1,52,000 টাকা করে চাঁদা নিয়েছে। এই অনলাইন পদ্ধতি 5,000 রিঙ্গিট সম পরিমাণ টাকা প্রত্যেক কর্মী থেকে নিয়েছে। এভাবে তারা 12,000 কোটি টাকা তারা কিন্তু আত্মসাৎ করেছে। এই একই চক্র আবারও তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং আবারও মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করার জন্য তারা পায়তারা করছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে আবারও সিন্ডিকেট হতে পারে। এই দৃশ্যমান যেটা আজকে আমাদের উপদেষ্টার কাছে আসি, উপদেষ্টা মহোদয় ছিলেন না, সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা কথা বলেছি।
আমরা এই সিন্ডিকেটের যে আগে যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, অতিরিক্ত টাকা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে, এবং কর্মীরা সেখানে যাওয়ার পরও তারা অনিরাপদ ছিল, তাদের থাকা খাওয়া বাসস্থানে অনেক। মহাসচিব রুহুল আমিন স্বপন এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিলেন এবং তার সাথে তার পার্টনার ডাক্তার আমিন মালয়েশিয়া ছিলেন। তাই আমাদের যে বর্তমান যে সরকার আছে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, উনি সারা বিশ্বে একজন সমাদিত ব্যক্তি, অত্যন্ত ওনার যে সুনাম আছে, এই সরকারের সুনাম নষ্ট হবে। আমাদের যে 2500 লাইসেন্স আছে তার মধ্যে 2400 লাইসেন্স আপনার এই সিন্ডিকেট থেকে ব্যবসা থেকে ছিল, বৈষম্য শিখে ছিল, তারা বৈষম্য শিক্ষা হয়েছে, তারা বঞ্চিত ছিল। এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো তারা মুক্ত করার জন্য আসছে। কর্মীদের স্বার্থে, দেশের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্ত পাবে কম খরচে। আমরা বলি আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মানুষের কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাব দিয়েছি এবং সেভাবে যদি সরকার আমাদের, বিশেষ করে আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, উনি যদি উদ্যোগী হন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি এই বিষয়গুলো ভালোভাবে উনি বুঝিয়ে বলেন, উপদেষ্টা নিশ্চয়ই এর মধ্যে জানেন, আমরা জানি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার একটা সম্পর্ক আছে, ওনারা বন্ধুত্বের সম্পর্ক আছে। তিনি যদি এটা রিকোয়েস্ট করেন তাহলে কোনোভাবেই সিন্ডিকেট হবে না, আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবে। আমরা আশা করি এই সরকার কোনোভাবে সিন্ডিকেটকে প্রশ্রয় দিবে না, বরং সিন্ডিকেটে যারা অতীতে ছিল, অনিয়ম করেছে, দুর্বৃত্তায়ন করেছে, করাপশন করেছে, তাদের নামে সিআইডিতে মামলা আছে, তাদের নামে দুদকে মামলা আছে, এই মামলাগুলোকে আরো। তো যাই হোক, আপনারা এর মধ্যে শুনতে পারলেন যেটা সত্য সেইটা আপনাদের সামনে, যেটা সত্য সেটাই আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা অত্যন্ত আমাকে সাপোর্ট করবেন, সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে যেটা সঠিক এবং সত্য নিউজ তুলে ধরতে পারি, সেটি আপনাদের সামনে যেন আমি তুলে ধরতে পারি। আপনারা অবশ্যই সবাই লাইক এবং কমেন্ট করবেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পর্যন্তই আজকে, ইনশাআল্লাহ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।